হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে একটু ফ্রিজ পরিষ্কার করার ভিডিও, আবার খাওয়ারও ভিডিও বলা যেতে পারে। অল্প অল্প ছিল। আজকে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করছি। আইফোনে ভালোই ভিডিও আসে ফ্রন্ট ক্যামেরা। যাই হোক, এইটা হচ্ছে গিয়ে তোমার মাছের ঝোল মা করেছে, রুই মাছের পাতলা ঝোল। এই যে কালকের সর্ষে ইলিশ, কালকের বেগুনি ইলিশ, সব অল্প অল্প করে রয়েছে। মা, তুমি ফ্রেশ খাবে তো? তোমার বাসি খেতে না, হবে যা আছে তাই খাবো। না? না কি তুমি চাই? না, ঠিক আছে, তুমি খাও বাবা। কি চাই? না না না, আমার দরকার নেই, তুমি খাও। এগুলো আমি খাবো, তুমি ওটা খেয়ে নাও। মাছের ঝোল দিয়ে খাও। এটা কালকের একটুখানি ছিল, কি বলে এটা জানো? লেজ ভর্তা। দেখ ভর্তা। কারণ কী করবো আজকে, এমনি মাঝে সাঝে ভিডিও করতে পারি না। গল্প করতে করতে খেয়ে একটা ভিডিও করে রেখেই দিই। আগের দিন একজন বলেছে লেজ ভর্তায় ব্যাঙ কাটা থাকে। কি জানি, আমরা বানালে তো কাটা থাকে, হয়তো আমরা বানাতে পারি না। আমার শিখছি তো, শিখছি আমরা। মা, আজকে তুমি কথা বলো। সবাই বলে বাবা মেয়েটা কি বকে। মা যা হাঁটা শুরু করেছে না, তোমার এটা খেতে হবে না বলছি না। না, এক পিসই মাছ আছে। তুই ওই জিনিসটা নি। ওই ইলিশ মাছটা খাবে সেটা বলো তো। কি বলে, ঝোল খাবি? সর্ষে বাটা খাচ্ছি বলে ঝোল খাবি? তোমার কি হাঁটা বাজানো শুরু করেছে, উড়ে বাবারে বাবা। ডাক্তার বলেছে হাঁটতে। উনি কালকে হাঁটতে হাঁটতে ইয়েতে চলে গেছে। আবার হেঁটে 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 কি ভালো ছিল সর্ষে বাটাটা। উনি কালকে হাঁটতে হাঁটতে চলে গেছে হচ্ছে গিয়ে আমার দাদার বাড়ি, মানে নাটাগড়। আমি বললাম হাঁটো, এরপর তো হাঁটুর দোষ হয়ে যাবে। অটো পাই না, ওখানে দাঁড়াইনি আমি। আমার কাছে কথা হচ্ছে, তুমি বেরিয়েছো কেন কালকে ভোটের দিন? আমরা তো তাও বাইকে করে যাব, আমারও তো যাওয়ার ইচ্ছে ছিল না, বৌদি জোর করেছিল তাই জন্য গিয়েছিলাম। রাস্তাঘাট পুরো ফাঁকা কালকে। কি ভালো হয়েছে সর্ষে বাটাটা। ওটা ঝোলটা ভালো হয়েছে। কোনটা? বেগুন আলুটাও ঝোল ভালো হয়েছে। ইলিশ মাছের যদি টেস্ট থাকে তাহলে সেই রান্নাটা ভালো হয়ে যায় মাছের গন্ধে। মাছটাও খুব ভালো। এখন নীলাদ্রি মাছ আনছে। ইয়ে দিয়ে করেছো? পটল আলু। মা এখন ভিডিও ছাড়া ভাত টাত খাওয়া কমিয়েছে। অনেকে বললো কি আগের দিন মাছ মাংসের সাথে কোলেস্টেরল ট্রাইগ্লিসারিডের কি সম্পর্ক আছে। ডাক্তারকে জিজ্ঞাসা করে নেবেন, আমরা তো বলতে পারবো না। ডাক্তার যেটা বলেছে আমরা সেটাই বললাম। নর্মালি মাটন হজম হতে 72 ঘন্টা সময় লাগে। আর মায়ের যেহেতু 50 হয়ে গেছে, মায়ের একটু সময়টা বেশি লাগে আর কি। মাটন খেলে ট্রাইগ্লিসারিডটা এমনি বেড়ে যায়। টেস্টটা করেছে, ওই জন্য ট্রাইগ্লিসারিডটা হাই দেখিয়েছে। বলে যে 1 মাস পরে পুরো মেনটেন করে তারপর টেস্ট করাতে। আমার মাকে বলেছে এখন আর অত বেশি মাটন খেতে হবে না।
মাসে একবার খেলে। বুঝেছে, সব কিছু শুরু হলেই তো তার একটা না একটা দিন শেষ হয়। যেমন খেতে পারে যে মা আজকে নর্মাল ভাত খাচ্ছে, কিন্তু এটা মাকে কমানো যাবে না, অসুস্থ হয়ে যাবে আরো। ভাত না খেলে, ভাত না পেলে টেনশনে আরো বেশি শরীর খারাপ হয়ে যাবে। আমি ভাত খেতে পারছি না, এই হাহাকারে শরীর খারাপ হয়ে যাবে। আমার ডাল তরকারির দরকার নেই, শুধু ভাত, কাঁচা লঙ্কা, নুন, তেল, তেলও দরকার নেই। এটা হচ্ছে ব্যাপার। তাও এখন একদম প্রথমে মাজা ভাত খেতে, এখন আস্তে আস্তে সময়ের সাথে সাথে কমিয়েছে। ইস, একটুখানি লেবু হলে কি ভালো হতো। লেবু রয়েছে তো ভাই, ভাই জন্য তো রান্নাঘরে ইসের উপর লেবু আছে নিয়ে যা। না, আমার সুগারটা নেই, র্যান্ডাম টেস্টেও আসেনি, এখনো ধরেনি। কেটে রেখেছি। মার কিন্তু 1 বছর আগে টেস্ট করেছে, 1 বছর আগেও সুগার ছিল না, আবার 1 মাস পরে টেস্ট করবে। কি ভালো হয়েছে মাটির ঝোলটা, দারুণ দারুণ। আর লেবু নিয়ে আসছি। কেটেছিলে? মনে হচ্ছে আমারও মনে হচ্ছে একটু ভাত হলে ভালো হতো। আমার লাগবে ভাত? হ্যাঁ, হলে তো ভালোই হতো। তুই নিয়ে না, আমি আর খাবো না, তোমাকে খাবো। আর নুন খাবে না, চলো। ঠিকই আছে গো, না দুধ তো ছাড়। হ্যাঁ হ্যাঁ নিয়ে আয়। দিয়ে মাকে দিয়ে না, আমি একটু চেপবো, দিদুন একটু আমি চেপবে। নাবো নাবো না তুমি এটা পাতি না, এটা কাচ্চি। পুরো জন্ডিসের কথা মনে পড়ে গেল গো আমার। ওটা জন্ডিসের ঝোল এদিক থেকে ওদিক চলে যাচ্ছে, আর শুধু পাতি লেবু। পেট না বললে মাছ খেয়ে নাও 2 পিস। কি করা যাবে এখন, মা ভাত খায়, আমরা ভাত খাই বেশি, কি করবো? কালকে লুচিটা খেয়েছিলে? আজকে সকালে খেয়েছো, এখনো খাওনি। মা বেশি করতে যেও না, এত হাঁটাহাঁটি করতে যেও না, হাঁটুর ব্যথা ধরে যাবে। রাত্রি 11টার সময় আমি যোগ করছি আবার যে লুচি খাবো মাংস। আমরা খেয়ে নিয়েছি, আমার তো ওইসব নেই। বোকা যখন ফোন করছে তখন আমি চলি আমাদের বাস স্ট্যান্ডে। বললো তো কাকি বাস স্ট্যান্ড পৌঁছে গেছে। হেঁটেছো না দৌড়েছো? ভিজে যাচ্ছি না, বৃষ্টি হচ্ছে না, ঘুমলা মনে যখন তখন তোকে আমি ফোন করছি। আমি চিন্তা করলাম পঞ্চমতলা বাজারে দাঁড়ালাম, চিন্তা করলাম এদিকে রাসমণি মোড়, যদি যাই যদি অত না পাই তাহলে আমার সেই 70 হেঁটে যেতে হবে, তার থেকে দরকার নেই আমি এদিকেই হাঁটা মারি। মানে ভিতর দিয়ে সাপাড়ার ওই দিয়ে? আমি যতক্ষণ আমি ভোমলা মোড়ে যাবো ততক্ষণ আমি রাসমণি মোড় যাবো ততক্ষণ আমি ভোমলা মোড়ে বাবা রে বাবা, আমিও অতটা হেঁটে যেতে গেলে শেষ। ভোমলা বলতে রেবা মাসের বাড়ির সামনে দিয়ে বাইরে গেছি, বুঝেছি দিয়ে চল্লিশতলা দিয়ে উঠেছি। আমি অত জোরে দাঁড়াইনি, বাবা। বৃষ্টি পড়েই গেছে সময়। আমি জিমে যাই রিক্সা করে। আর এদিকে মা সবাই বলে আমি রোগা হয়নি, মা আমি আগের থেকে রোগা হয়েছি না। এগুলো ভেঙে গেছে, আমার গলা দেখা যাচ্ছে, এতকাল আমার গলা দেখা যেত না, কিন্তু আমার পেটটা কমছে না, কারণ হচ্ছে আমাকে ট্রেনারও বলেছে পেট কমাতে গেলে সারাদিনে 40 মিনিট হাঁটতে হবে।
জিম করে পেট কমবে না। তো তুই মেয়েদের পরে তো চলে যেতে পারিস তো মা তুই রে। কখন যাবো? পড়ায় উঠিস কখন? 10টা? 9:30 পড়তে পারছি, 9টা 9:30 বেজে যাচ্ছে, পড়ানো শেষ হচ্ছে না। বলে আমি হাঁটতে যাবো। এই যে মা এখন বাড়ি চলে যাবে, আর কোনো কাজ নেই। আবার একবার রাখতে হলো। এখন যাবে, পাড়ার লিডার উনি, সবাইকে জ্ঞান দেয়, মানে সবাই ওনার বক্তব্য শোনে, উনি বক্তৃতা রাখে। হর করো কি, বসবে রাধিকাদের বাড়ির সামনে। এবার ওই যে আগেকার দিনের ওই যে কি ঠাকুরদা ছিল না, বসে গল্প শোনাতো, মা হচ্ছে সেই ঠাকুমার জুলির গল্প শোনাতে বসাবে, সবাই মনোযোগ দিয়ে কাকির গল্প শুনবে। এই গল্প শোনাবে, তারপরে বিকেলবেলা থেকে বসে বসে টিভি দেখবে। টিভি দেখো না, ফোন দেখো, রিচার্জ। মিরাজ দি বলে 5 মাস না 6 মাসের রিচার্জ করে না একবারে। তুমি দেখেই যাবে। এবার থেকে হেঁটে আসবে, সন্ধ্যেবেলা একটা করে রেসিপি ভিডিও করে দেবে, হয়ে যাবে। হাঁটাও হয়ে যাবে, কাজও হয়ে যাবে। হেবি ভালো খেলাম। আমি ইয়েকে দেখলাম, আমার মুখটা ছোট হয়ে যাচ্ছে দিন দিন। বয়স হচ্ছে, ছোট হবে না? আমারও তো বয়স হচ্ছে, আমারও তো মুখটা একটু ছোট হতে পারে। এত খেলে কি আর মুখ ছোট হবে? কিন্তু এই ভাতটাই তো আমরা ছাড়তে পারছি না। চলো একটা একটা করে খেয়ে নিই। ভালো হয়েছে ঝোলটা, কাঁচা লঙ্কা দিয়ে বলছি। ভালো হয়েছে। মাছটা ভালো না, ওই খারাপ কি? আমার দোষে হয়েছে, একটু নরম হয়ে গেছে। কালকে নীরজ যে মাছটা এনেছে, আমি যখন রান্না করব না, 2 পিস থেকে বাকিটা আমার ফ্রিজে ঢুকিয়ে দেওয়া উচিত ছিল। সেই মাছ আমি ঢুকিয়েছি কত বেলায় বলো তো, নীলাদ্রি কত সকালে মাছ এনেছে কালকে, ওই জন্য একটু নরম হয়ে গেছে। কালকে যখন খেয়েছি বুঝিনি, কালকে তো পুরো ফ্রেশটা খেয়েছি। এবার বললে বলে কি কমপ্লেন করছে, খেতে বসেছি যেটা সমস্যা হচ্ছে বললো না, একটু নরম না মাছটা। কালকে তো তুমি খাওনি, এটা তুমি বুঝতে পারবে না, কিন্তু হেভি খেলাম মাছের ঝোলটা। আছে না আমার আরও? তুই তো বাড়বি, আমি জানি। 2-3 পিস আছে, আর নীলাদ্রি খেয়ে নেবে। মেয়ে কোথায় গেলো? বাইরে। বুঝছি। ইস, কালকে আর চাটনি বানাবে। কাঁচা মিঠা আম। আমি আজকে দেখলাম ওইখানে মধ্যে আম দেখে 3টা। কি খাচ্ছিস? এটা কি বানিয়েছিলাম। কি বানিয়েছিস? দেখি কি আবার কি বানিয়েছিস, দিয়ে বানিয়েছি এটা? ওইটা তো আর দেখি এদিকে এদিকে। কি দিয়ে? ওইটা আমার রান্নাবাটির কালো কালারের কি
দেখো এটা হয় না, এটা কি বলে ধুনুচি। ও আচ্ছা আচ্ছা, বলে এইটা হয় না, এটা কি বলে? ধুনুচি। ধুনুচির গুঁড়ো দিয়ে বানিয়েছিস? জল দিয়ে উহ, এবার রেখা কত শান্তি করে ঘুমা বাবা। 4টে বাজে, 4:05। মনে হচ্ছে ক্যারেটে দেখতে হবে। ওরে বাবা রে, কি বলো? টাটা।